আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি, এইরকমের দাড়ি কামানো মানুষ, এই রকমের মুসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা তাফসীর হয়ে বেরিয়েছে। এটা হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা। আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন কই? উনি লিখেছেন, খীরা না কর সেকা, खीरा न कर सका मगरिब की दवा दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারীমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমীর, টিপু সুলতান, শাহ মজনুন। এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। আজ তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন, তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম? এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেন। আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন বিশ্ব নবী। তারপরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা, উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রসুলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে
নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা বাস করত, মানুষ বাস না করে, قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা চলাফেরা করত, এই পৃথিবী যদি ফেরেশতার বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া আমি ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, কাজী নবীও পাঠাইছি মানুষ। সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। ভাইরা আমার, একটা চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের জন্য নবী হতো, আমাদের জন্য তাহলে ihsan হতো না, কল্যাণ হতো না। কারণ ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। ফেরেশতাদের বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের কিছুই নাই। বাড়ি নাই, ঘর নাই, মোষ নাই, গরু নাই, কল নাই, কারখানা নাই, ক্ষেত নাই, খামার নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, মানুষের সমস্যার সমাধান কি তারা করতে পারতো নাকি? কন জোরে বলেন, পারতো? আরে বাবা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে কেন? তা ফেরেশতাই বুঝবি কি? তার তো নিজেরই বউ নাই, নিজে পুরুষই না। ফেরেশতা কোনো কলের মালিক নয়, কোনো কারখানার মালিক নয়। শ্রমিকরা মালিকের চামড়া খুলে নেব আমরা, এই যে স্লোগান দিল, এখন সমস্যার সমাধান কেমনে হবে? ফেরেশতায় কি সমস্যার সমাধান করবে? পারবে করতে? জমিনের আইল ঠেলাঠেলি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষে, মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ইহসান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বুঝতে পারছি মাইক নাই, কিন্তু আমার করার কিছু নাই, চিল্লাইতে পারবেন না। আপনার চিৎকারে যারা শুনতে পারবেন আপনারা দায়ী হয়ে যাবেন। শোনা না যায়, মোনাজাতের জন্য বসে থাকেন। ক্যাসেট হচ্ছে, অডিও ভিডিও সব নিয়ে বাড়িতে আরামে দেখবেন। চিৎকার দেওয়া যাবেই না, একদম খামোশ হয়ে যেতে হবে। মাইক নাই, করার কিচ্ছু নাই, বসে বসে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। আর খামোখা এত বড় বিশাল মাহফিল থেকে কোন মানুষ এই মোনাজাত থেকে নিজের কপাল পোড়া বানায়া মাহফিল থেকে সরে যাওয়ার আর হাঁটার চেষ্টা করবেন না, বলে দিলাম ভালো করে। মনে রাখবেন, লোকেরা কোরআন শরীফ শুনছে আর আপনি মানুষের ঠ্যাং পাড়াইয়া, হাত পাড়াইয়া চলছেন, বেয়াদবের খাতায় নাম লেখা যাবে। বন্ধুগণ, খামোশ হয়ে শুনতে হবে। শোনা না যায়, তারপরে বসে থাকুন, এটাও সব হবে। এটাও কি হবে? কারণ আপনি যখন বাড়ি থেকে রওনা করেছেন, ৭০,০০০ ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইতে চাইতে মাহফিলে পৌঁছে গেছে। আমার রাসূল বলেছেন, বান্দারা যখন বসে গিয়েছে, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করি? পথে পথে তার গুনাহ মাফ চেয়েছি, আর প্রত্যেক কদমে কদমে 10 করে নেকি লিখেছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আমার জিকিরের মাহফিলে যতক্ষণ বসা থাকবে, তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। এখানে আসো, রহমত, বসো। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো,
দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন আমার নবী ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো, ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলার এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কোন না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দেওয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। এই নবী পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। 30 জন। তার মধ্যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এইখানে এই পলিন এই হলো নবুয়তের দাবি করলো। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে ইহুদিরা খ্রিস্টানেরা যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে, তখন নিজেরা সরাসরি করে নাই, মুসলমান নামধারী একটা লোককে দিয়ে কাজটা করাইছে। এটা কি লক্ষ্য করেছেন? এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন কোরআন শরীফকে গালি দেওয়া লাগবে, কোরআন শরীফের আগাগোড়া সংশোধন করা লাগবে, আর আল্লাহ একজন মিথ্যাবাদী। জোরে কোন নাউজুবিল্লাহ। পীর আউলিয়াদেরকে বদমাশ বলা হবে। পীরেরা বদমাশ, লুচ্ছা, চোট্টা, চোর, এই ধরনের গালি দিয়েছেন ওই মেয়ে লোকটা। আমার মুরব্বী, আমার বড় ভাই মাওলানা আজাদ সাহেব আপনাদের সামনে বলেছেন, মাওলানা সিদ্দিক আজাদ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। আমি তাকে বলি চট্টগ্রামের ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ। মুখে দাঁত না থাকলে কি হবে? হাড্ডি গুড্ডি চাবাইয়া শেষ করে ভালাইতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে আরো জওয়ান বানাক। আমি ওই মেয়ে লোকটির নাম আমি নেই না, যেহেতু ওর নাম নিলে শয়তানও লজ্জায় বমি করে। এই পৃথিবীর নিকৃষ্ট পতিতা, নষ্টা, ভ্রষ্টা, খোদাদ্রোহী, দেশদ্রোহী আল্লাহর ওলিদেরকে বলল লুচ্ছা, লম্পট। অথচ এই ভূখণ্ডে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এদেশের মানুষের মাথায় যদি টুপি এসে থাকে, ওলিদের ওসিলায় এসেছে। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ তৈরি করেছেন আল্লাহর ওলিরা করেছেন। ঠিক কিনা কর? আমাকে অনেক সময় ভুল বোঝা হয়, বলে যে পীরদের বিরুদ্ধে কথা বলি। না, আমি পীরদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, যারা ধর্মের নামে গোসল শরীফ বাইর করছে, নওরোজ শরীফ বাইর করছে, আর হাত দিলে অমনি বেহেশতে যাবা, টাকা দাও, হাত দাও, মেয়ে লোক মুরিদ করায়, আর নামের আগে অনেক কিছু দিয়া হুজুর কেবলা বানাইয়া ফেরেশতার সমকক্ষ বানায় ফেলায়। আমি এই সব বেদাতপন্থীদের, আমি এদের বিরুদ্ধে কথা বলবো যতক্ষণ বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা
এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। জনপুরের পীর, ফুরফুরার পীর, সরসিনার পীর, মাশাআল্লাহ কি সব বাংলার প্রতাপ ছিলেন। তারপরে শাহ মাকদুম, শাহজালাল, শাহ আমানত, এই ধরনের কত আল্লাহর ওলি এদেশে এসেছেন, দ্বীনের খেদমত করেছেন। তাদেরও খেদমত আর ওনাদেরও খেদমত, তাকায় দেখেন আকাশ আর জমিনের পার্থক্য। শুধু টাকা আর টাকা, ঠিক কিনা? টাকা নেওয়ার সময় প্রশ্ন পর্যন্ত করে না, আমাকে যে বাড়িতে খাওয়াইতে রাখছো বিরাট বড় লোকের বাড়ি, এই লোকটা সুদী কারবার করে কিনা, এ বাড়ি আমি খাবো না। গরিবের বাড়ি দাওয়াত করে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? সব টেক্সটাইল মিলের মালিকের বাড়িতে 4-5টা 10টা গাড়ি আছে, সুদখোর, মদখোর, জিনাকারের বাড়িতে উঠে আল্লাহর ওলি হওয়া যায় না। সুতরাং এদের বিরুদ্ধে কথা বলতেই হবে, যেহেতু তারা লুটেরা, তারা ধর্মের নামে ডাকাত। ভাইরা আমার, সত্যিকারের আল্লাহর ওলিরা, তাদের বিরুদ্ধে ওই মেয়ে লোকটির কথা বলল। এই কথা খ্রিস্টান আর ইহুদিরা এই কথা বলাইলো কারে দিয়া? মুসলমান নামধারী একটা মেয়ে লোককে দিয়া, ঠিক কিনা? হযরত আয়েশাকে গালি দিতে হবে, হযরত আয়েশাকে গালি দিতে হবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, রাসূলকে গালি দিতে হবে। সেজন্য বেছে নিল সালমান রুশদি নামধারী একজন মুসলমানকে। খ্রিস্টানেরা গালি দেয় নাই, ইহুদিরা দেয় নাই, মুসলমান নামধারী একটারে বেছে নিয়েছে, ঠিক কিনা? আজ বাংলাদেশে আলেমদের মধ্যে, পীরদের মধ্যে, ওলামা ফকিহদের মধ্যে বিভিন্ন ছোটখাটো ফারঈ, জুজি বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীরা যে কাফের, এতে কি কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন আলেম কি দ্বিমত পোষণ করে? কোন মুফাসসির, মুহাদ্দিস কেউ কে দ্বিমত পোষণ করে? করে না। সুতরাং বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীদেরকে নন মুসলিম মাইনরিটি কাফের বলে ঘোষণা দাও, এ দাবি ছিল সরকারের কাছে। সরকার দাবি পূরণ করে নাই, করেছে? যারা বলেন করেছে। আলেমেরা প্রান্ত করতেছে, মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করছে, তারপরে ও কাদিয়ানীদেরকে সরকার কি করছে না? অমুসলিম বলে ঘোষণা করতেছে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ। বলেন আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্মনিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন, আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এই মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারাইয়া না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর
এই নূর হচ্ছেন হুজুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন, সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? নূর দিলাম। এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজান মুনীরা বললেন, প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগং আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে। সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয় চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ নদীতে যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানায় দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে। এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আসছে সেই জ্ঞানটা কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন, আর নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নবী? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের সকলের জন্য রাসূল, সবার জন্য। এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা বানাইছেন সব কিছুর উপরে আমি রাসূল। আর বিশ্ব নেতা, বিশ্ব নবী হওয়ার জন্য যা কোয়ালিটি থাকা দরকার সব কোয়ালিটি আল্লাহ হুজুরকে দিয়েছিলেন, দেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? হুজুর কি ফাজেল পাস করছিলেন? আলেম, দাখিল, মেট্রিক পাস করছেন? এমএ বিএ কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন। হুজুর লিখতেও জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর আর একটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি বলেন, শুনে রাখো আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের
শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে। সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন, তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না এমন কথা কেউ বলতে পারে নাই। যার জন্য অবশ্য কিছু ছেলেপেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানো কথাবার্তা আজকাল চলে না। আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গাড়া খাওয়াবে, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগে রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো, রসুলের কোন কথাটা অচল সেটা বলো। বলতে পারবে না, তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখে। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেন এইসব কথা ওরা বলে। আল্লামা ইকবাল বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूँ जुबां मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের রাতে সেরাক জ্বালাই, আমার নিজের কোনো সেরাক টেরাক নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বা দিয়া বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে 1400 বছর আগের ইসলাম, পুরানা ইসলাম কিছু দিতে পারে না, এই লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে মস্কো, ভর করেছে শান্তি নিকেতন। কথা ঠিক কিনা কর? স্বাধীনতার 25 বছর পূর্ণ হওয়ার পর আমরা যে আন্দোলন করলাম, দেশের জনগণ যা করলেন, দেশের স্বাধীনতা হচ্ছে একটি নিয়ামত। স্বাধীনতা কি? সকলে বলে স্বাধীনতা কি? এই নিয়ামত। এই নিয়ামতটিকে অর্জন করা যত কঠিন, এটাকে টিকে রাখা তার থেকে অনেক অনেক গুণ বেশি। দেশ স্বাধীন করা হলো অসংখ্য মানুষের রক্তের বিনিময়। দেশের স্বাধীনতা যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে স্বাধীনতা এসেছে, স্বাধীনতা অর্জন করা হলো, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য কি অর্জিত হয়েছে? স্বাধীনতা অর্জন করা ছিল, লক্ষ্য ছিল এদেশের মানুষের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি, মানুষকে সুখী সমৃদ্ধ স্বাধীন করা এবং অন্য রাষ্ট্রের গোলামি থেকে দেশকে মুক্ত করা। দেশের মানুষের এই যে লক্ষ্য ছিল, যে তারা জীবন দিল, রক্ত দিল, দেশকে স্বাধীন করা হলো। আমার তো মনে হয় যে কিছু সংখ্যক সুবিধাভোগী লোক ছাড়া দেশের 12 কোটি জনগণের এই একই প্রশ্ন, যে স্বাধীনতা অর্জন করার পর যা আমাদের পাওনা ছিল তা আমরা পাই। কিছু সুবিধাভোগী লোকেরাই পেয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বাংলাদেশের কথা ছিল, যখন আমি বাংলাদেশে বলছিলাম যে আমাদের দেশে জনগণের বড় একটা জবাব হয়। প্রচন্ড গরমের মধ্যে, শীতের মধ্যে নির্বাচন আসে, সেই নির্বাচনে তারা মিছিল করে, গণধর্ম কষ্ট করে, পরিশ্রম করে ভোট দেয়। সরকার বানায়, তাদের উদ্দেশ্য এই না, কেউ দাবি করে না গ্রামের গঞ্জের লোকেরা যে আমি ভোট দিলাম আমার 20,000 টাকা দেয়, কেউ বলে, কেউ বলে গণাধিকার এক পক্ষ দিয়ে দেবে, এরকম লোক
দিন পোলাও কোরমা খাইতে দিবেন, কথা কেউ বলে না। তাদের জীবন খুবই সামান্য। তাদের কাজ হচ্ছে ভোট দিলাম আপনাদেরকে, নিরাপদে উপায় দিয়ে চোর ডাকাতের হাত থেকে আমরা যেন একটু মোচালের হাত থেকে বের করে আমরা যেন একটু লজ্জা থাকার জন্য পাই। এই যে সামান্য ন্যূনতম দাবি আমার দেশের জনগণের, এই দাবির উপর বিগত 25 বছরে যারা ক্ষমতায় এসেছেন কোন সরকারই জনগণের এই ন্যায়সঙ্গত দাবি পূরণ করতে পারেন না। সুতরাং স্বাধীনতার মূল কথা হচ্ছে মানুষকে চোর ডাকাতের হাত থেকে জোরভাবে তাকে খাওয়া প্রস্তাব করা, খেতে দেওয়া, মুক্তি দেওয়া, শিক্ষা চিকিৎসা বাসস্থান ইত্যাদি গ্যারান্টি দেওয়া। আর স্বাধীনতাকে টিকে রাখার জন্য কোন সাহসী ইমানদার সরকার। ইমানদারের মধ্যে দুটো রকম হয়, একটা দুর্বল ইমান, আরেকটা হচ্ছে সাহসী ইমান। দুর্বল ইমানদার যারা, তারা যে কোনো শক্তিটাকে ভয়কে দায়িত্ব করে। আর সাহসী ইমানদার যারা, তারা তো আল্লাহ দিনের জন্য, দেশের জন্য, তারা প্রতিবাদে সবচেয়ে করতে পারে। তার কাছে তার ইজ্জত সবচেয়ে বড়। ইজ্জতটা কি? সবচেয়ে বড় ইমান, সম্মান রাখার বড়। দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য চাই এক সাহসী ইমানদার সরকার। সেই সাহসী ইমানদার সরকার নাই বলে ভারতের এক নর্তকী, এক থার্ড ক্লাস নর্তকী এসে বাংলাদেশের জনগণকে বাস্তা করে দেওয়ার সাহস পেল। এভাবে সাহসী ইমানদার সরকার না থাকার কারণে ভারতীয় দূতাবাসের চাটুঘরের মধ্যে প্রবেশ করে দরজা লাঠি দিয়ে ফেরার সাহস পেল। যদি ইমানি মজবুতি না আসে, লাঠি আর দরজায় পড়বে না, লাঠি দুর্বল বেঈমান সরকারের মাথার উপরে পড়বে। সুতরাং আজকে আমাদেরকে বুঝতে হবে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল সাহসী ইমানদার সরকার। দেশের শান্তি শৃঙ্খলাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সন্ত্রাস মুক্ত সিদ্ধান্ত, আইন শৃঙ্খলার উন্নতি, অপরাধ চেয়ে করবে সে যে দলই হোক না কেন তাদের তার সাহস রাখা আর জনগণকে ধর্মীয় শাসনে বিশ্বাসী হওয়া। ধর্মীয় ভাবালে জনগণ যদি ধর্মের প্রতি আকৃষ্ট হয়, জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আর সরকার যদি সাহসী ইমানদার হয়, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নেয়। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এটা আর রক্তচক্ষু দেখে কাদের পড়ে যাবে, কার রক্তচক্ষু দেখে সারেন্ডার করবে, এটা এমন দেশ নয়। এদেশে অন্তত 11 কোটি মুসলমান বাস করে এসে যাদের সিনার ভিতরে আমানত রয়েছে ইমানের জজবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমাদেরকে যদি স্বাধীনতাকে টিকিয়ে রাখতে চাই, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এবং পরের অনুকরণ ছেড়ে দিল। 12:01 সময় অবসান করল তারা। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
আগের বছরের প্রথম দিন উদযাপন করলো বাংলাদেশের মুসলমান নাগরিকরা। কারা পটকা ফুরালো। এদেরকে মুসলমানের সন্তান হিসাবে চিনতে কষ্ট হয়। পয়লা জানুয়ারি উদযাপন করার জন্য মুসলমানদের রাত জেগে বেলনা পড়া করা, তরুণ তরুণীরা রাস্তায় নেমে পটকা তো রাস্তার উপরে ফুটাও নাই, পটকা ফুটায় তো প্রত্যেকে তার তাকদীরের উপরে। দেশের খাদ্যের উন্নয়নের জন্য প্রয়োজন সাহসী জনগণ, যারা আল্লাহ ছাড়া কারোর সামনে লজ্জানত করবে না, পদের অনুসরণ করবে না। এটা ইসলামের দেশ নয়, এটা হিন্দুদের দেশ নয়, এটা মধ্য শিখদের দেশ নয়। বাংলাদেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। অবশ্য আমাদের দেশে অমুসলিম সংখ্যালঘু নাগরিক যারা বাস করেন তারা অবশ্যই আমাদের দেশের আমাদের মতোই নাগরিক সম্ভব নয়। এরা বলে আমাদের মতোই নাগরিক, কিন্তু মুসলমানেরা কখনো অন্য কোন জাতির অনুকরণ করতে পারবে না। মুসলমান কেবলমাত্র অনুকরণ অনুসরণ করলে কোরআন এবং সুন্নাহ এর ভিতরে না স্যার, এর ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গhayril maghdubi আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেমন 7টি আয়াত আছে, এগুলো শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত সর্বপ্রথম যে সূরা, সূরার নাম বলে সূরা কাহফ। এর আগে যত সূরা নাযিল হয়েছে সব সূরা 20 আয়াত, 30 আয়াত, 10 আয়াত, 40 আয়াত এরকম নাযিল হয়েছে। পূর্ণাঙ্গ একটি সূরা হিসাবে সর্বপ্রথম যে সূরা নাযিল সেই সূরার নাম হচ্ছে সূরা কাহফ। ফাতিহা মানে যা দিয়ে কোন জিনিসকে শুরু করা হয়, প্রারম্ভিক কাজকে বলা হয়। যেহেতু কোরআনে কারীম শুরু হয়েছে সূরা ফাতিহা, এই জন্য এটার নাম হচ্ছে সূরা কাহফ। এটার নাম হচ্ছে উম্মুল কিতাব। কোরআন শরীফের একটা কিতাব, কোরআন শরীফের একটা কিতাব। কোরআনের নাম শুধু কোরআন না, কোরআনের নাম কোরআন, হুদা, শিফা, যিকর, তানজিল, কিতাব, এটার অনেক নাম। নূর, কোরআনে কারীমের অনেক নাম আছে। উম্মুল কিতাব, কিতাবের কোরআন, আর উম হচ্ছে আসল। কিতাবের নাও বলা যায়, আসল বলা যায়। তবে মা বললে এটা বোঝা যাবে না যে মায়ের পেট থেকে যেমন সন্তান আসে সূরা ফাতিহা থেকে কোরআন এসেছে, তা না। ওম শব্দের অর্থ হচ্ছে অঙ্গন, এই শব্দের অর্থ হচ্ছে এক অর্থ হচ্ছে মা, আর এক অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র, আসল। যেমন মক্কা শরীফকে বলা হয়েছে উম্মুল কুরা। কি বলা হয়েছে? উম্মুল কুরা মানে গ্রাম সমূহের মা। গোটা পৃথিবী শহর বন্দর গ্রামগঞ্জ থেকে মানুষেরা সব মক্কায় গিয়ে হজরত মুসলিম উপস্থিত হয়। এই জন্য এটা এই কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্রবিন্দু, সেই জন্য এটার নাম হয়েছে উম্মুল কুরা।
সেনাবাহিনীর পতাকাকে বলা হয় আরবিতে উম্মুন। সেনাবাহিনী এই পতাকাটা সমবেত হয়, পতাকার নাম রাখা হয়েছে উম্মুন। সূরা ফাতিহাকে উম্মুন কিতাব বলা হয়েছে এই কারণে যে পুরা কোরআন শরীফে যা আছে তার সারমর্ম সূরা ফাতিহার মধ্যে, সেই জন্য এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব। এটাকে বলা হয়েছে সূরাতুর রাস, এর মানে হচ্ছে মগজ। কোরআন কারীমের মগজ, এর আসল, এর সারাংশ যেহেতু সূরা ফাতিহার মধ্যে, সেই জন্য এটাকে আল্লাহ বলা হয়েছে। সূরাতুল কাহফ মানে খনি, সূরা ফাতিহা হচ্ছে খনি, মানে জ্ঞান বিজ্ঞানের খনি সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয়েছে সূরাতুল ওয়াকিয়া, মানে হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত। কোরআন কারীমের যত সূরা আছে তা ভেঙে ভেঙে পড়া যায়, 3 আয়াত পড়ে নামাজ শেষ করা যায়, 6 আয়াত পড়া যায়, 5 আয়াত পড়া যায়, কিন্তু সূরা ফাতিহা কিন্তু সূরা যা আংশিক পড়া যাবে, ভেঙে ভেঙে পড়া যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির মালিকুল মুলক, সেটা সুবহান নামাজ পড়বে, এটা পড়তে হবে, পুরোটাই পড়তে হবে। সেই জন্য এটার নাম পূর্ণত্ব প্রাপ্ত সূরা, সূরাতুল ওয়াকিয়া। এটা হচ্ছে সূরাতুল আলক, যে সূরাতে আল্লাহ পাককে স্মরণ করা হয়, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পেশ করা হয়। এটা হচ্ছে সেই সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল দুআ, সূরাতুস সাওয়াদ, সূরাতুশ শিফা, অনেকগুলি নাম আছে সূরা ফাতিহা। এটাকে অভিনন্দন পত্র বলা যায়। অভিনন্দন পত্র দেওয়া হচ্ছে বান্দাদের পক্ষ থেকে আল্লাহর কাছে। বান্দারা অভিনন্দন পত্র জানিয়েছে আল্লাহ পাক। এর মধ্যে 3টি অংশ। প্রথম অংশে আল্লাহর প্রশংসা, 2 নম্বরে হচ্ছে আমাদের পরিচয়, 3 নম্বরে হচ্ছে আমার ইচ্ছা। অভিনন্দন পত্র ঠিক এই একই ব্যাপার। আপনারা যখন কোন মন্ত্রী অথবা কেন্দ্র নেতাকে যখন অভিনন্দন পত্র লেখেন তখন কি লেখেন? তার প্রশংসাই করা হয় প্রথম দিকে, তারপরে নিজেদের পরিচয়, এরপরে নিজেদের আবিষ্কার করা। সূরা ফাতিহা মূলত এভাবে একটি অভিনন্দন পত্রের মতোই, যা আল্লাহ পাকের কাছে নমস্কার পেশ করা। এই সূরাটি সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব, অর্থাৎ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতুল কিতাব। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না, নামাজ শুদ্ধই হবে না সূরা ফাতিহা। এটি হচ্ছে এমন একটি সূরা যা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যারা নিয়ামত, এক কথায় গোটা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। এটাকে বলা হয়েছে আসরাফুল মাসানি, কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে সপ্তম। এটাকে বলা হয়েছে যা বারবার পাঠ করা হয়, সপ্তম বাক্য, যা সব সময় পড়া হয়, সব সময় খাওয়া হয়। সূরাটির ভিতরে 113টি অক্ষর আছে এবং সব সংখ্যা আছে 25।